মুফলিহুন, তারা হবে সফল কাম। তারা হবে কি? সফল কাম। এখন এই কথাটাকে আমরা একটু বুঝি এরকম যে আল্লাহ তাআলা তো বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। তো আমি মৌলানা মাসুদ যে তবলিগ করি না, তো আমার কি করার দরকার? মৌলানা মনির সাহেব তো করতেছেন, আইয়ুব করতেছে, তো আমার পক্ষ থেকে তো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তো বলেছেন তোমাদের পক্ষ থেকে একদল থাকা দরকার, একদল তো করতেছে, তো আমরা চুপচাপ করে বসে থাকি। ব্যাপারটা কি এরকম? না না ভাই, অন্যত্র যদি আমরা এই ব্যাপারটাকে দেখি, এই আমলটাকে দেখি, যদি মুফলিহুন হতে চাই, তাহলে দেখব যে প্রত্যেক নরনারী, বালেগ বালেগা, মোমেন মোমেনাতের জন্য এই কাজটাকে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের যত মোমেন আছে, মোমেনাত আছে, তাদের জন্য আমি একটা কাজ দিয়েছি, যেটা নাকি তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি করার, মহাব্বত তৈরি করার একটা মাধ্যম। সেটা হলো কি, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো। এই আয়াতের তফসির মধ্যে সমস্ত ব্যাখ্যাকারী, সমস্ত মুফাসসির, সমস্ত এরকমভাবে তফসির ওয়ালারা লিখেছেন, এইটার অর্থ হলো সকল মোমেন মোমেনাতের জন্য তার যার যার গণ্ডি কিংবা যার যার ক্ষমতা অনুযায়ী সবাইকেই ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার করা সকলের উপরে ফরজ। সকলের উপরে কি গণ্ডি আছে? অনেকে পয়সা ব্যয় করে বিদেশে সফরে যেতে পারবে না, সে তার এলাকায় করবে, হ্যাঁ, কিন্তু করতে হবে। নামাজ যেরকম নাকি পড়তে হবে, রোজা যেরকম রাখতে হবে, এরকমভাবে আল্লাহ তাআলা অন্যত্র এরকমভাবে বলেছেন, যদি নাকি তোমাদেরকে দুনিয়ার খেলাফত দিয়ে দেওয়া হয়, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তোমাদেরকে যদি আমি রাষ্ট্রপতি বানিয়ে দেই, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, দুনিয়ার রাজা বানিয়ে দেই, বাদশা বানিয়ে দেই, তাহলে তোমাদের জন্য যেরকম নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই, রোজা ছেড়ে দেওয়া জায়েজ নাই, যাকাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, ঠিক তদ্রূপভাবে তোমাদের জন্য তবলিগ ছেড়ে দেওয়াও জায়েজ নাই। আল্লাহ আদেশ করেছেন আমারু বিল মারুফ ওয়া নাহি, একটা হলো আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, এখানের আয়াতটাই ভিন্ন। আমারু তোমাদেরকে বলেছেন, কি বলেছেন? বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। কে? তুমি খলিফা, রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি সে নিজে বের হবে দাওয়াত দেওয়ার জন্য, এইটাই আল্লাহ তাআলার কথা এখানে। এই রাষ্ট্রপতি কোনো অন্যায় হলে বাধা দেবে, এইটাই এরকমভাবে আল্লাহ তাআলার কথা এখানে। এই কথাটাকেই আমরা এখানে বলি দাওয়াত তাবলীগের কথা। দাওয়াত তাবলীগের মধ্যে এই দুইটা জিনিস তো, আমরি বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। আল্লাহু আকবার। আর একটা হলো, তাহলে এটা তাতবিক কেমনে হবে? আল্লাহ তাআলা কি বললেন এখানে? বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, অর্থাৎ কি দল প্রেজেন্ট থাকা দরকার। সেইটা কেমন? যেমন এই এলাকার থেকে একটা জামাত দাওয়াতের কাজে ব্যস্ত, তারা গেছে কোনো একটা জেলায়, কোনো একটা এলাকায়, কোনো একটা গ্রামে। এই জামাতটা যখন নাকি আসবে, আর একটা জামাত তৈরি হবে, তৈরি থাকবে যাবার জন্য। ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো? অর্থাৎ কন্টিনিউ চলতে থাকবে কাজ। একটা জামাত যাবে, আর একটা জামাত আসবে, যাবে আসবে, যাবে আসবে, চলবে। এখানে আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেন, যারা নাকি এই তামান্না রাখে যে আমি আল্লাহর রাস্তায় যাব, অথচ সে যেতে পারল না, কারণবশত যেতে পারল না, মারা যাওয়ার কারণে যেতে পারল না, অসুস্থতার কারণে যেতে পারল না, অন্য কোনো বিপদ আপদের কারণে যেতে পারল না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাউলাইকা হুমুল মুফলিহুন যে বলেছেন, এই মুফলিহুনের আওতায় যে ব্যক্তি বাড়িতে বসে তামান্না রাখতেছে আমি আল্লাহর রাস্তায় যাব, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে, উভয়কেই আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, উভয় দলই কামিয়াব হয়ে যাবে। আর একটু সুবহানাল্লাহ বাড়ি যাই পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক জায়গায় বলতেছেন, ফাআতিদিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই তুমি দিয়ে দাও, ফাআতিদাল কুরবা। আমি কোরআন থেকে খুঁজলাম না, সময় মুশকিল, আমার চিহ্ন দেওয়া আছে, নোটের থেকে নিচ্ছি। ফাআতি দাও, দাও কি দিবে, কাকে দিবে? দাল কুরবা হাক্কাহু, যারা নাকি নিকটবর্তী আত্মীয় তোমার আছে, আত্মীয়দের প্রাপ্য দিয়ে দাও, আত্মীয়দের প্রাপ্য দিয়ে দাও। ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রাপ্য দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, মুসাফির যারা নাকি আছে তাদের প্রাপ্য দিয়ে দাও। যদি নাকি এই তিনটা কাজ করতে পারো, আল্লাহ তাআলা বলেন যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা নাকি এরকম ভাবে ওই সমস্ত লোক, তাদের জন্য উত্তম। যালিকা খায়র,
এই কাজ যারা করবে তাদের জন্য উত্তম হলো লিল্লাযিনা, কেননা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, তাদের অন্য কোনো নিয়াত নাই, বরঞ্চ তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। আল্লাহর ওয়াজহা মানে আল্লাহর চেহারা, মানে আল্লাহর কাছাকাছি যাইতে চায়। আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা তারা পাইতে চায়। তো আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে নৈরাশ করব না, আমি তাদের জন্য সুন্দর জিনিস রেখেছি। জান্নাতে যাওয়ার যে সার্টিফিকেটটা, অর্থাৎ হেদায়েত, এই হেদায়েতের এরকমভাবে ওই সার্টিফিকেটটা তাদের হাতে আমি ধরাইয়া দেব। আল্লাহু আকবার। শেষটা বলি, ৫ম নম্বর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি এমন লোক যারা ভালোবাসে আল্লাহ এবং রসুলকে, তাদেরকে আপনি পাবেন না। লা তাজিদু, আপনি পাবেন না কোনো এরকম সম্প্রদায়কে, কওমান, কোনো সম্প্রদায়কে, কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস করে, এরকম কোনো মোমেন সম্প্রদায়কে আপনি পাবেন না। আল্লাহ রসুলকে বলা হচ্ছে কি পাবে না, কেন পাবে না? এরপরে বলতেছে যারা নাকি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর উপরে বিশ্বাস করে এবং আখিরাতের উপরে বিশ্বাস করে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, তাদের সাথে সম্পর্ক রাখতে কোনো মোমেন মোমেনাতকে কিন্তু আপনি দেখবেন না। আচ্ছা বলেন তো, বর্তমান জমানায় কি এরকম? আল্লাহ তো শিওর দিতেছেন, বর্তমান জমানায় কি এরকম? আমরা কি কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখি না? আল্লাহর চেয়ে বেশি রাখি। সত্য কথাটা বলি, কি বলেন? আরে আমেরিকার উপরে আমরা যতটুকু ভয় পাই এরা যতটুকু বিশ্বাস করি, ভারতকে আমরা যতটুকু ভয় পাই এরা যতটুকু তাদের কথার উপর বিশ্বাস করি, ততটুকু আল্লাহর কথার উপর বিশ্বাস করি? সত্য কথাটা বলেন না কেন? বিশ্বাস করি না?